সো হ্যালো গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের থাম্বনেলটি দেখে তোমরা ভাবছো যে এটা আবার কিরকম ভিডিও, টর্টিকলিস আবার কি। বাট তোমাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি পুরোটা দেখো। আমি আমার চ্যানেলে তোমাদের সাথে আমার বেবির কিছু কিউট ভিডিও, ফানি ভিডিও শেয়ার করি, কিছু ডেইলি ব্লগ শেয়ার করি, কিছু টিপস অ্যান্ড ট্রিক্সও শেয়ার করি, প্লাস আমার বেবির ফুড আইডিয়াস শেয়ার করি। তো আজকের ভিডিওটি সত্যিই ডিফারেন্ট, বাট তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখো। কিছু ইনফরমেশনস জানা থাকলে সত্যিই লাইফে অনেক উপকার হয়, জানার কোনো শেষ নেই। আজকে আমি তোমাদের সাথে আমার বেবির একটি অদ্ভুত প্রবলেম শেয়ার করব। সত্যি অদ্ভুত বলছি, কারণ এরকম প্রবলেম আমি কোনোদিন কারোর কাছে শুনিনি আর দেখিও নি। এই ফার্স্ট দেখলাম এবং নিজে সেই প্রবলেমটিকে সলভও করলাম। সো ভিডিওটি দেখতে থাকো। আর আমার চ্যানেলে যারা নতুন, যারা আমার ভিডিও দেখছো, তাদেরকে একটাই রিকোয়েস্ট, চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করো আর ভিডিওগুলোকে লাইক করে দাও। একটা ছোট লাইক ভিডিও বানাতে আরও মোটিভেট করে। বেবি হওয়ার পরে শুধুমাত্র নতুন মমসদের যে লাইফ চেঞ্জ হয়ে যায় তা কিন্তু নয়, একটি বাবার জীবনও পুরোপুরি বদলে যায়। একটি নতুন মা এবং বাবা বুঝেই উঠতে পারে না তাদের বাচ্চা কেন কাঁদছে। হ্যাঁ, এই কথাটা বললাম একটাই কারণে, কারণ আমার বেবি ছোট থেকে ভীষণ কাঁদতো এবং আমি সত্যি কথা বলতে বাচ্চা খুব ভালোবাসি। মানে আমি কারোর বাচ্চা দেখলে আদর করতে যেতাম, কোলে নিতে যেতাম এবং আমিও চাইতাম আমার একটি কিউট বেবি হোক। তো যাই হোক, আমার যখন বেবি হলো আমি ভীষণ খুশি হই। আর সত্যি কথা বলতে জবের থেকে আমি বাড়ি ফিরেছিলাম, আমার বেবি শুধুই কাঁদতো, কারণে অকারণে শুধু কাঁদতো। আমি কোনো কারণই বুঝে উঠতে পারতাম না। আমার তো পুরো পাগল পাগল অবস্থা হয়ে গেছিল। সবাই বলেছিল যে হ্যাঁ, অনেক বাচ্চা কাঁদে, সবার বাচ্চা সেম হয় না, 3 মাস কাটলে সব কিছু ঠিক হয়ে যাবে, অনেক কিছুভাবে আমাকে বোঝানোর চেষ্টা করে। এবং আমিও এমন কোনো ডক্টর বাদ নেই, মানে আমাদের লোকাল এরিয়ায় আমি সব ডক্টরের কাছে আমার বেবিকে নিয়ে যেতাম যে বেবির কোনো সমস্যা হচ্ছে কিনা, কারণ আমি সত্যি কথা বলতে বুঝে উঠতে পারতাম না, আর বাচ্চা কাঁদলে কারোরই ভালো লাগে না। বাট না, যে কোনো ডক্টরই আমি দেখিয়েছি সবাই বলেছেন যে বেবি একদম সুস্থ, কোনো সমস্যা নেই। প্রতিবারই নিরাশ হয়ে বাড়ি চলে আসতাম। নিরাশ এই কারণে বলছি, কারণ আমি চাইতাম আমার বেবির যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেটা যেন সলভ হয়। তো যাই হোক, কোনোই সমস্যা নেই, এইভাবেই দিনগুলি কাটছিল। বাট হঠাৎই আমার মনে হয় যখন আমি বেবিকে একটু বসানোর চেষ্টা করতাম, তখনও আমার বেবি বসতে পারতো না, বাট যাই হোক, যখন বসানোর চেষ্টা করতাম তখন না আমি একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করতে থাকি। সেটি হচ্ছে আমার বেবির মাথাটি একটু বাঁদিকে কাত করে রাখতো। বিশেষ করে যদি আমি ফটো তুলতে যেতাম বা ও যখন কোনো জিনিস একদৃষ্টে দেখতো, তো আমি দেখতাম ও একটু মাথাটা কাত করে রাখে। তো সবাই বলতো যে ওর যেহেতু এখনো ঘাড় শক্ত হয়নি, তাই জন্য ও মাথাটি কাত করে রাখে। বাট যাই হোক, মা তো, আমার মনে কেন জানি না একটু সন্দেহ হতে থাকে যে ঠিক আছে, ঘাড় শক্ত হয়নি তাহলে তো ডান দিকেও মাথা কাত করে বসতে পারে, শুধু বাঁদিকেই কেন কাত করে বসবে। এই সব ভাবতে ভাবতে এখন যেহেতু সবার হাতেই স্মার্টফোন রয়েছে, তো আমিও একটু ঘাটাঘাটি শুরু করি যে এটি কি কোনো সমস্যা। তো আমি সার্চ করে জানতে পারি যে হ্যাঁ, টর্টিকোলিস বলে একটি প্রবলেম আছে, সেটি সবারই অজানা। সবারই বলছি, কারণ আমার বাড়ির কেউই জানতো না। ইভেন আমি যার যার সাথে এই প্রবলেমটি ডিসকাস করেছি তারা কেউই এই প্রবলেমটি জানে না। এবং এই কারণেই আমি আজকে এই ভিডিওটি বানাচ্ছি, কারণ যারা ভবিষ্যতে মা বাবা হতে চলেছো বা হয়তো যদি এই প্রবলেমটি জেনে রাখো তাহলে কাউকে গাইডও করতে পারবে। এই কারণেই আমি শুধুমাত্র আজকে ভিডিওটি করছি এবং রিকোয়েস্ট করবো যে ভিডিওটি পুরোটাই দেখো। সো টর্টিকোলিস জিনিসটি আসলে কি? আমাদের নেকে দুটো মাসেল থাকে, স্টার্নোক্লেইডোমাস্টয়েড। তো এই মাসেল আমাদের ঘাড় এদিক ওদিক মুভমেন্ট করাতে হেল্প করে, আপ ডাউন করতে হেল্প করে। আমরা এই মাসেলের জন্যই খুব ইজিলি এদিক ওদিক ঘোরাতে পারি, আপ ডাউন করতে পারি। বাট আমি বুঝতে পারি, নেটে ভীষণ ঘাটাঘুটি করে ইউটিউব কিছু ভিডিওস দেখে সব কিছু দেখে আমি বুঝতে পারি যে আমার বেবির টর্টিকোলিস রয়েছে। আমার বেবির এই যে নেক মাসেল, তার বাঁ দিকের নেক মাসেলটি টাইট, ডান দিকের নেক মাসেলটি তার রিল্যাক্সড, কিন্তু বাঁ দিকের নেক মাসেলটি টাইট, যে কারণে ওর মাথাটি একটু বেঁকিয়ে বসে থাকতো। এবং
সত্যি কথা বলবো, ও ঘুরতো না যে তা না, বাট ডান দিকে যতটা ও কমফর্টেবলি মুভমেন্টটা করতো, ও বাঁ দিকে ততটা কমফর্টেবলি মুভমেন্ট করতো না। এসব জিনিসগুলো না আমার মনে খুব প্রশ্ন জাগায় যে সত্যিই কি আমার বেবি টর্টিকোলিস আছে। মনকে বোঝানোর চেষ্টা করতাম যে না, হয়তো নেই, কারণ ও ঘুরতে তো পারে, এমন তো না যে ও ঘুরতে পারছে না, ও ঘুরতে পারে, সবই করছে, বাট কেন জানি না মনের মধ্যে এই সন্দেহটা রয়েই যায়। আর সত্যি কথা বলতে আমার বেবি ভীষণ অ্যাক্টিভ বেবি। আমার বেবিকে কেউ হট করে দেখে কিন্তু বুঝতেই পারতো না ছোটবেলায়। শুধুমাত্র এই ফোনের জন্য আমি যখন ফটো তুলতে যেতাম তখন আমি বুঝতে পারতাম যে ও মাথাটা একটু কাত করে বসে থাকে। তো আমি আবারও ডক্টরের কনসালটেশনের জন্য যাই। লোকাল ডক্টর যাকে দেখাতাম আমি, তিনি আমাকে বলেন যে না, এরকম কোনো সমস্যা নেই, কারণ ও তো ঘুরতে পারছে। বাট তাতেও আমার মনে সন্দেহ রয়ে যায়। হাজব্যান্ডের সাথে এই নিয়ে প্রচুর ঝামেলা হয়, বাড়িতে আমি সারাক্ষণ কান্নাকাটি করতাম, খুব ডিপ্রেস থাকতাম। তারপরে আমি রাজারহাটে একজন অর্থোপেডিক পেডিয়াট্রিকের কাছে নিয়ে যাই আমার বেবিকে। তখন আমার বেবির 4 মাস 26 দিন বয়স। কারণ আমি নেটে দেখতাম যে এই প্রবলেম যত তাড়াতাড়ি ডিটেক্ট করা যাবে, যত তাড়াতাড়ি এর ট্রিটমেন্ট স্টার্ট করা যাবে, তত তাড়াতাড়ি এটি কিওর করা যাবে। তো আমি রাজারহাটে নিয়ে গিয়ে কনফার্মড হই, মানে কনফার্মড আমি ছিলাম, বাট আমি আমার বাড়ির লোককে এবং হাজব্যান্ডকে এটা কনভিন্স করাতে পারি যে ইয়েস, মাই বেবি হ্যাজ টর্টিকোলিস। তো যাই হোক, আমার বেবির লেফট টর্টিকোলিস রয়েছে। তো টর্টিকোলিস মানে তো বলেই দিলাম যে এই মাসেলটি আমার বেবি টাইট ছিল, যে কারণে বেবি একটু বাঁ দিকে ঘাড় কাত করে বসে থাকতো। তো এটি প্রবলেমটি খুবই সিম্পল মনে হলেও প্রবলেমটি ততটা সিম্পল নয়। কারণ আমি যদি এইভাবে আনট্রিটেড রেখে দিই প্রবলেমটিকে, তাহলে আমার বেবি যত বড় হতো এটি আরও স্টিফ হয়ে যেতে পারতো। এমনও হতে পারতো কোনো বেবির বলা যায় না, যার বেশি স্টিফ হয়ে যায় তার অপারেশন পর্যন্ত করাতে হয়। এইসব ভেবে আমি খুবই চিন্তিত হয়ে পড়েছিলাম। তো এই ট্রিটমেন্টের ছোটোবেলা থেকে আর কোনোই মানে এর উপায় নেই। একমাত্র এর উপায় হচ্ছে, মানে এই প্রবলেমটি দূর করার একমাত্র উপায় হচ্ছে এক্সারসাইজ। বাড়িতে এক্সারসাইজ করাতে হবে বেবিকে। আমি যেগুলো ভিডিওতে দেখেছিলাম, ইউটিউব ভিডিওতে দেখেছিলাম যে ফরেন কান্ট্রিতে এইসব জিনিসগুলো ভালো, বাচ্চাদের ফিজিওথেরাপিস্ট এইসব প্রবলেমগুলোকে সলভ করে দেয়। বাট সত্যি কথা বলতে আমি প্রচুর খোঁজার পরেও, প্রচুর সার্চ করার পরেও আমি আমার লোকাল এরিয়াতে, লোকালিটিতে আমি কোনো ফিজিওথেরাপিস্ট খুঁজে পাইনি যে আমার 5 মাসের বেবিকে ফিজিওথেরাপি করিয়ে তার এই প্রবলেমটি সলভ করাবে। তো সত্যি কথা বলতে মা হয়ে মানে আমি এটি মেনে নিতে পারছিলাম না। আমি এনি হাউ আমার বেবিকে ঠিক করাবই, এটি একদম পণ করে নিয়েছিলাম যে আমি আমার বেবিকে ঠিক করাবই। এবং আমি তখনই ডিসাইড করেছিলাম যে আমার বেবি যদি পুরোপুরি সুস্থ হয়ে যায় তখন আমি একটি ভিডিও বানাবো, সোশ্যাল মিডিয়াতে সেটি আপলোড করব, যাতে করে এই যে একটা অজানা অদ্ভুত সমস্যা, যারা এই সমস্যা ফেস করে, মানে যে মা বাবা এই সমস্যা ফেস করে, তারা যেন খুব ইজিলি এই প্রবলেমটিকে সর্ট আউট করতে পারে এবং সেটিকে কিওর করতে পারে। যে আমার বেবির প্রবলেম পুরোপুরি সলভড, হ্যাঁ, এবং সেটি আমি করিয়েছি, কোনো ফিজিওথেরাপিস্ট করায়নি, সেটি আমি সলভ করিয়েছি। এবং আমার বেবির মাথা এখন পুরোপুরি সোজা। এবং সবাই হয়তো আমার এই ভিডিওটি দেখে ভাববে যে এটা আবার কোনো প্রবলেম নাকি। হ্যাঁ, এটি একটি প্রবলেম, অনেকেই বুঝতে পারে না, কারণ আমি এমন অনেককে দেখেছি যারা বড় হয়ে গেছে, তাদের কিন্তু মাথা ব্যাকা, তারা আমাদের মতো সোজা হয়ে তাকাতে পারে না, এবং সে কারণে কিন্তু তাদের আইয়েরও প্রবলেম হয়। চোখ যদি বেঁকিয়ে আমরা সবসময় দেখতে থাকি, তো আমাদের আইয়েরও কোঅর্ডিনেশনের প্রবলেম হয়, এবং যে কারণে পাওয়ার চলে আসে আমাদের চোখে। তো এই প্রবলেমটি এনি হাউ সলভ করাতেই হবে, আমি এটি ডিটারমাইন্ড ছিলাম এবং আমি সলভ করিয়েওছি। কিভাবে সলভ করিয়েছি? আমি বেবিকে এক্সারসাইজ করিয়েছি বাড়িতে এবং কিছু অ্যাক্টিভিটিসও করিয়েছি। আমি ভিডিওটির শুরুতেই বলেছিলাম যে আমার বেবি ভীষণ কাঁদতো। সে ঘাড়ের জন্য কাঁদতো কি না আমি জানি না, এবং আমি যতটা নেটে দেখেছি টর্টিকোলিস পেনলেস হয়, মানে এই যে কনজেনিটাল টর্টিকোলিস পেনলেস হয়, তো এটাতে কান্নাকাটির কোনো প্রশ্নই ওঠে না। বাট ডক্টর বলেছে যে কিছু কিছু বাচ্চারা বেশি কাঁদে, তো আমি ধরেই নিচ্ছি যে আমার বাচ্চার কান্নাটা একটা হ্যাবিট, মানে অকারণেই ও কাঁদতো। তো সত্যি কথা বলতে আমি কখনোই আমার বেবিকে জেগে থাকা অবস্থায় এক্সারসাইজ করাতে পারিনি। আমি 5 মাস থেকে পুরো 1 বছর পর্যন্ত কন্টিনিউ এক্সারসাইজ করিয়েছি, এবং তারপরে সেই ফ্রিকোয়েন্সিটা কমিয়ে দিয়েছিলাম। এখন করাই কখনো সখনো, খুব একটা এখন আর করাই না।
একই ভিডিওতে যদি আমি এক্সারসাইজগুলো বলে দিই তাহলে ভিডিওটি প্রচুর লেন্দি হয়ে যাবে। তো আজকে শুধু প্রবলেমটি বললাম এবং প্রবলেমটি কিভাবে সলিউশন করা যেতে পারে সেটি বললাম। আমি আগামী দিনে আরও ভিডিও আনবো যাতে আমি কি কি এক্সারসাইজ করিয়েছি এবং কি কি অ্যাক্টিভিটিস করিয়েছি সেগুলো ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করব। আশা করব এই ভিডিওটি কিছু নিডি মানুষদের উপকারে লাগবে, কারণ আমি যে দিন কাটিয়েছি যে আমার বাচ্চাকে আমি কী করে ঠিক করাবো, আমি সিচুয়েশনসগুলো জানি, আমি ফেস করেছি এবং আমি চাইবো না কোনো মা বাবার এরকম ফেজ আসুক। না, আমি বলবো না যে আমার প্রবলেমটি সব থেকে বড় প্রবলেম, কারণ আরও অনেক বড় বড় প্রবলেমও আসে। বাট এই যে একটি প্রবলেম শুনতে সামান্য মনে হলেও এটি সত্যি একটা প্রবলেম, যেটিকে যদি আমরা কনসার্ন থাকি তাহলে খুব ইজিলি কিন্তু ঠিক করিয়ে নেওয়া যায়, এবং যত তাড়াতাড়ি আমরা বাচ্চাকে এক্সারসাইজ করানো শুরু করব তত তাড়াতাড়ি কিন্তু এই প্রবলেমটি সলভ হয়ে যাবে। সো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলো না, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও। আমি এক্সারসাইজ ভিডিওসগুলো এবং অ্যাক্টিভিটিসগুলো খুব তাড়াতাড়ি আপলোড করে দেবো। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।